সাথে সম্পৃক্ত ছিলেন। আমার শ্রদ্ধাভাজন পিতার সাথেও যার অনেক ভালো সম্পর্ক ছিল, আমরা যাকে মন থেকে যাকে শ্রদ্ধা করি, আমার সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মনু চাচা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধাভাজন, স্নেহভাজন সমবয়সী যুবক ভাইয়েরা, বক্তব্যের প্রাঙ্গণে আমার কাছ থেকে গ্রহণ করুন। যেহেতু স্বাধীনতার মাস, সংগ্রামী অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আজকের এই দিনটা দেখলেই গায়ের দিনের কথা মনে হলে গায়ের রোম অটোমেটিকলি খাড়া হয়ে যায়। এই দিনেই দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দিনটি। এই মাস যখনই আসে তখনই স্তব্ধ হয়ে যাই আমরা, তখনই আমরা খুবই গভীরভাবে মনে পড়ে তাদের এই রক্তজয়ী যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের এই স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ পেতে গিয়ে আমরা অনেককেই হারিয়েছি, অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, অনেক কান্নায় জর্জরিত হয়ে বিস্মিত হয়ে পড়েছিলাম আমরা। সেই দিনগুলোর কথা খুবই গভীরভাবে মনে করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার সর্ব অধিনায়ক এম এ গনি উসমানী, বীর শ্রেষ্ঠ সহ যত শহীদ, নাম অজানা যত শহীদ হয়েছেন, প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মহামারী করোনা ভাইরাসে আতঙ্কিত টোটাল বিশ্ব। এই আতঙ্কিতের মধ্যে আমরা আতঙ্কিত না হয়ে জনসচেতনতায় রূপ নিতে চাই। আমরা প্রত্যেককেই বলে দিতে চাই, প্রত্যেককেই আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, ভালো করে হাত ধুতে হবে এবং তরকারি বিশেষ করে মাছ মাংসগুলা যেগুলোর প্রতি খুবই বেশি নজরদারি রাখতে হবে, খুব ভালো রান্না করে খেতে হবে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আঞ্চলিক পর্যায়ে যারা এই সমাজের সচেতন মানুষ আছে, প্রত্যেকের কাছে আমাদের দাবি, প্রত্যেককেই যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে নেই, তাহলে হয়তো প্রতিনিধিদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যদি আমরা এখানে অনেক জায়গারই লোক আছি, সবাই যদি প্রত্যেকের অবস্থান থেকে যার যার এলাকা ভিত্তিক, যার যার গ্রাম ভিত্তিক যদি প্রত্যেক সচেতন মানুষগুলো আমরা সচেতন মানুষদেরকে নিয়ে এই বিষয়টা বুঝিয়ে বলি, তাহলে হয়তো সবাই সচেতন হয়ে যাবে, বেঁচে যেতে পারবো আমরা। আপনারা হয়তো দেখেছেন এই দীর্ঘ কিছুদিনের ভিতরেই যে দীর্ঘ মানুষ আত্মত্যাগ হয়েছে, যে করোনা ভাইরাসের মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে যারা জীবন দিয়েছে, আমরা সেইভাবে জীবন দিতে চাই না। আমরা এইটাকে প্রতিরোধ করব জনসচেতনতা দিয়ে, সচেতন থাকতে হবে। তাই আমি প্রত্যেকের কাছে উদারত আহ্বান রাখবো, আজকের এই মঞ্চ থেকে যেন প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে যায় এবং প্রত্যেককে সচেতনমূলক কাজে